আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, ডিসেম্বর মাসের 12 তারিখ জানিয়ে দেব ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূলের গত 24 ঘন্টার আপডেটটি এই ভিডিওর মাধ্যমে। আপনি দেখছেন এই ভিডিওটি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্মে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন। অভিবাসীদের আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করব মানবিক দিক বিবেচনা করে হলেও তথ্যগুলো অন্যদের সাথে শেয়ার করবেন। যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটেমাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছে, ইউরোপে প্রবেশ করবে এবং স্বপ্ন উদ্দেশ্য সফল করবে। গত কয়েকদিনে শরণার্থী ইতালিতে পৌঁছানোর খুব একটা তথ্য পাওয়া যাচ্ছে না, যা 10 দিন হওয়ার উপক্রম হয়েছে। এদিকে ভূমধ্যসাগরে বেশ কয়েকটি এনজি সংস্থা তাদের শরণার্থীদেরকে ইতালিতে নামিয়ে দিয়ে আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে, যার মধ্যে উল্লেখযোগ্য সলিডাইন সর্বশেষ তথ্যে নিশ্চিত করেছে তারা অবস্থান করছে মাল্টা উপকূলে অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য। এদিকে টোটারমালও তাদের সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে তারাও মাল্টা উপকূলের কাছে অবস্থান করছে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধার করার জন্য। ওশান বাইকিংস এবং লাইফ সাপোর্ট এই দুটি এনজিও সংস্থাও অবস্থান করছে এই অঞ্চলটিতে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এখানে এত নৌকা বা বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধার করার কি দরকার, অন্য স্থানের কি খবর? প্রসঙ্গত মূলত এই অঞ্চলটিতেই নৌকাগুলো বিপদে পড়ে। যে নৌকাগুলোর নাবিকরা বা যারা ড্রাইভার তারা নৌকা ড্রাইভ করতে পারে না ঠিকমতো, লোকেশন মিসিং করে। এমনিতেই এই সকল নৌকা সাধারণত এক্সপায়ার ডেট থাকে, যন্ত্রাংশ জটিলতা দেখা দেয়, আরও নানান সমস্যা দেখা দেয়, যে কারণে মূলত এই অঞ্চলটিতেই শরণার্থী নৌকা উদ্ধারের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এনজিও সংস্থাগুলো। 4টি এনজিও সংস্থার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ বিপদগ্রস্ত শরণার্থীদেরকে যারা উদ্ধার করবে এবং ইতালিতে পৌঁছে দেবে। সর্বশেষ জার্মানি, গ্রিস, অস্ট্রিয়া সিরিয়ান এসাইলাম অ্যাপ্লিকেশন নিয়ে সিদ্ধান্ত স্থগিত করেছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সিরিয়াতে কি হচ্ছে। সিরিয়ান নাগরিকদের অ্যাপ্লিকেশন গ্রহণ না করার জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি সিদ্ধান্ত, যেটি এরই মধ্যে কার্যকর হয়েছে গ্রিসের বিভিন্ন শিবিরে। গ্রিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে 9,450 জন সিরীয় মহিলা গ্রিসের শিবিরে বসবাস করছেন, যা নতুন করে শরণার্থীদের এক বিপদে ঠেলে দেওয়ার মতো উপক্রম হয়েছে বলে এনজিও সংস্থাগুলো মনে করছে। সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের এক সভায়, যেখানে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, সুইডেন, নেদারল্যান্ড সরকার সোমবার 9 তারিখে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সিরিয়া থেকে আসা অ্যাসাইলাম প্রক্রিয়া স্থগিত করার অনুরোধ করেছে। মানে এখন আর সিরিয়া থেকে আসা কোনো অভিবাসীকে ইউরোপের কোনো দেশ আবেদন প্রক্রিয়ায় নেবে না, যেহেতু আপনারা জানেন যে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যে দেশ থেকে পালিয়ে গেছে। যদিও বর্তমান পরিস্থিতি এখনও কোন দিকে যাচ্ছে এই দেশটির অবস্থা তা ক্লিয়ার না। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে এই সিরিয়ার যে অস্থিরতা, আর সেই অস্থিরতায় প্রায় 6 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, যেটা সত্যি দুঃখজনক। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে 80 জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সরকারি মুখপাত্র সেলমেন্তো মার্তিনো। দুঃখিত, এটি 80 জন হবে। সর্বশেষ এক্সেন্ডেলের বার্তায় তারা নিশ্চিত করেছে শরণার্থীরা যখন একটি নৌকা করে আসে তখন এটাকে শনাক্ত করে তাদের উপকূলরক্ষীরা এবং তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে। ধন্যবাদ জানান এই উদ্ধারকারী লোকজনের জন্য, যারা বর্তমান পরিস্থিতিতে অনেকটা বিপদগ্রস্ত অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই এই অঞ্চলটিতে। এদিকে জার্মানি এবং যুক্তরাজ্য তারা অভিবাসীদের ব্যাপারে আরও কঠোর হতে চায়। নতুন প্রক্রিয়া, নতুনভাবে তারা কাজ করতে চায়, কিভাবে অভিবাসীদেরকে বাধা দেওয়া যায়, কিভাবে তাদেরকে প্রতিরোধ করা যায়। আপনারা জানেন যুক্তরাজ্যের সাথে ফ্রান্সের চুক্তি রয়েছে যে তাদের যে ইংলিশ চ্যানেল রয়েছে সেই অঞ্চলটি অতিক্রম করে যারা যুক্তরাজ্য প্রবেশ করে তাদেরকে বাধা দেওয়ার জন্য। এই বাধা দেওয়ার পরেও চলতি বছরও 40,000 প্লাস শরণার্থী প্রবেশ করেছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।
এদিকে নতুন করে যে অঞ্চলটি মূলত আলোচনায় রয়েছে অভিবাসীদের কাছে তা হচ্ছে লিবিয়া থেকে শরণার্থীরা গ্রিসে যাওয়া। সর্বশেষ গ্রিস কর্তৃপক্ষ এক বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিদিনই তাদের একটি দ্বীপ বা উপত্যকায় প্রবেশ করছে। অভিবাসীরা এই অঞ্চলটি নতুন করে ব্যবহার শুরু করেছে, যদিও এই উপত্যকা বা দ্বীপটিতে খুব একটা শরণার্থী নেই। আর এই অঞ্চলে যাওয়ার পথে শরণার্থী বাধা দেওয়া বা শরণার্থীদেরকে আটক করা, যেটা নতুন করে চুক্তি করেছে তারা তুরস্কর সাথে। মানে লিবিয়া থেকে ছেড়ে আসা অভিবাসীদেরকে আটক করার জন্য, বাধা দেওয়ার জন্য তুরস্ক কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে গ্রিস। এমনিতেই তুরস্কের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি রয়েছে নিরাপদ দেশের তালিকায় রেখে অভিবাসীদেরকে আটক করে নিজ নিজ দেশে পাঠানোর। নতুন করে অভিবাসীদের জন্য বিপদের নাম হয়ে উঠেছে তুরস্ক, কারণ তুরস্ক এরই মধ্যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়নের কাছে এবং গ্রিসের সাথে। যে কারণে অভিবাসীদের নতুন এই রাস্তাটি উদ্ভাবন করলেও এই অঞ্চলটি ব্যবহার করে স্পেনে মতো করে, যেটি তুরস্কের উপত্যকা বা দ্বীপগুলোতে প্রবেশ, আবার গ্রিসের অঞ্চলটি ব্যবহার করে ইউরোপের বাকি দেশগুলোতে যাওয়ার যে রাস্তা তৈরি করেছিল অভিবাসীরা, সেটি বন্ধ হওয়ার উপক্রম হবে বলেই অনেকে মনে করছে। কারণ সাম্প্রতিক সময় লিবিয়া থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি নৌকা আটক করেছে তুরস্কের কোস্টগার্ড, মূলত যারা গ্রিসের হয়ে কাজ করছে। তুরস্কের এই ধরনের আচরণকে আপনি কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বাইরে আশ্রয় কেন্দ্র, আটক কেন্দ্র বানানো সহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিয়তই নতুন নতুন কাজ করছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ডিসেম্বর 2024-এর যে আলোচনা বা সেখানে সার্চের যে ক্যাম্পেইনগুলো, সেখানে অভিবাসীদের পক্ষে কাজ করার যে ক্যাম্প ঘোষণা করা হয়েছিল সেটি স্থগিত করা হয়েছে, যা সত্যি দুঃখজনক। মানে এ সময় খ্রিস্টানদের যে পাদ্রীগুলো রয়েছে বা সার্চের প্রধানরা রয়েছে বিভিন্ন ক্যাম্প বা বিভিন্ন স্থানে গিয়ে অভিবাসীদের সাথে আলাপ আলোচনা করবে, তাদের অসুস্থতা, বিপদ বা তাদের নিরাপত্তার ব্যাপারগুলো নিয়ে তাদেরকে ব্রিফিং করবে বা আরও গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন শেয়ার করবে। যদিও এটি স্থগিত করায় অনেকে হতাশা প্রকাশ করেছে। এদিকে মাল্টা উপকূলে একটি শিশুর মৃত্যু। মাল্টা উপকূলে অভিবাসী মৃত্যু নতুন কিছু নয়, প্রতিনিয়তই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে মাল্টা। মাল্টা উপকূলে নৌকা বিপদে পড়ার পর কোনো ধরনের সহযোগিতা তারা করে না, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। মাল্টা উপকূলে নৌকাডুবিতে একটি শিশুর মৃত্যুর জন্য মাল্টা কর্তৃপক্ষের বিরুদ্ধে তার মা মামলা করেছে। আপনারা কিছুদিন আগে একটি তথ্য দিয়েছিলাম আপনাদেরকে, 6 জন বাংলাদেশিকে উদ্ধারের সহযোগিতা না করার অপরাধে মাল্টাকে জরিমানা করা হয়েছিল 80,000 ইউরো, যা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে। ইউরোপীয় ইউনিয়নের আদালতে যখন তাদের আইনজীবীরা মামলা করেছিল, তাদেরকে ভূমধ্যসাগরে সহযোগিতা করেনি মাল্টা, কারণ তখন তাদের বয়স যেটি নাবালক হিসেবে দেখানো হয়েছিল। সেই রায়ে অবশ্যই বাংলাদেশিরা জিতেছিল। এখন এই মহিলা যিনি তার শিশু হারিয়েছেন, সেই শিশু হারানোর জন্য যে মামলাটি করেছেন সেই মামলাটি কোন পথে যায় সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আমরা আশাবাদী এই মহিলাটিও মাল্টার বিরুদ্ধে মামলা করে জিতে যাবেন। দর্শক, এভাবে যুক্ত থাকুন আমাদের সাথে নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানার জন্য। যারা অলরেডি যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ।